দেখুন, সাংবাদিককে এখানে গ্রেপ্তার করা হয়নি, পশ্চিমবাংলার কণ্ঠকে গ্রেপ্তার করা হয়েছে। পশ্চিমবঙ্গের মানুষ মেইন স্ট্রিম মিডিয়া একদিকে নিউজ 18 থেকে এবিপি আনন্দ যেখানে জঙ্গি বলে তকমা দিচ্ছে এসআই আন্দোলনকে, তখন এই একরামুল বাগানি, ইনসাফ বাংলা থেকে শুরু করে আপনাদের কলকাতা টু থেকে শুরু যত লোকাল নিউজ আছে তারা কিন্তু এই আন্দোলন যে শান্তিপূর্ণ সেটা দেখাচ্ছে মানুষের সামনে। এবং সাধারণ মানুষ যে এসআইয়ের আতঙ্কে ভুগছেন বা এসআইয়ের সমস্যায়, এই জটিলতায় যে মানুষ নাকাল হয়ে গেছেন, এটা তুলে ধরছেন আপনাদের মতো লোকাল মিডিয়া। তো একরামুল বাগানিকে গ্রেফতার করা মানে রাজ্য সরকার এবং প্রশাসন কিন্তু এটা প্রমাণ করে দিল যে জনগণের কণ্ঠকে রোধ করতে হবে, অর্থাৎ জনগণ যে ফুঁসে উঠছে, জনগণ যে তাদের অধিকার নিয়ে যে সোচ্চার হচ্ছে, জনগণ যাতে জনগণের এই সোচ্চারিত কণ্ঠকে যাতে কেউ দেখাতে না পারে, সেই জন্য একরামুল বাগানিকে গ্রেফতার করা হচ্ছে। আমাকে একটা প্রমাণ দেখান একরামুল বাগানি কিছু করেছে বা কিছু বলেছে। তিনি যে একজন সাংবাদিক, তিনি সেখানে ভিডিও ধারণ করতে গেছেন, তাহলে এটা তো মানে ভারতবর্ষের জন্য লজ্জা। বা আমি বিজেপির 15 বছর শাসন হতে এরকম দেখিনি যে কোথাও কোনো একটা প্রোগ্রাম থেকে এরকম একটা সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। কী বেসিসে তুলে নেওয়া হচ্ছে? তিনি একজন সাংবাদিক পেশা, তিনি যদি সেখানে বক্তৃতা দিতেন এবং কিছু ফুটেজ থাকতো যেখানে তিনি কোনো সাম্প্রদায়িক মন্তব্য করেছেন বা কোনো উত্তেজনামূলক উস্কানিমূলক কোনো মন্তব্য করেছেন, তাহলে নাহলে মানতাম। সাংবাদিক একরামুল বাগানিকে গ্রেফতার করেছে, তার মানে এটা নিশানা করে গ্রেফতার করা হয়েছে। মানে আগামীতে এটা একটা ভয়ঙ্কর একটা বার্তা পৌঁছে দেওয়া হলো লোকাল নিউজগুলোকে যে তোমরা আমাদের ইশারায় চলবে, অর্থাৎ সরকার বা পুলিশ প্রশাসনের ইশারায় চলতে হবে। পুলিশ প্রশাসন সমস্ত কিছু নিয়ম বেঁধে দেবে যে এই খবর করতে হবে, এই খবর করা যাবে না, এখানে যাওয়া যাবে না, এখানে যেতে হবে। পুলিশ প্রশাসন এটাই তো কথা, যে বাংলায় আরএসএস মাথা তুলে দাঁড়াতে পারতো না, সেই বাংলায় এসআইআর আন্দোলন হলে আরএসএস সেটাকে জঙ্গি বলে তকমা দিচ্ছে। সাহসটা হয় কী করে? যারা নিজেরাই জঙ্গি। তাহলে যারা নিজেরাই জঙ্গি, নিজেরাই দাঙ্গা ফাসাদ করার জন্য রীতিমতো সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে তাদের নেতা নেত্রীরা মন্তব্য করেন, তারা রীতিমতো ঘরে অস্ত্র রাখার মতো নিদান দিচ্ছে যে মুসলমানদেরকে মারতে হবে, মুসলমান মোল্লাদেরকে কাটতে হবে, মানে বাটেঙ্গে তো কাটেঙ্গে। তাহলে আরএসএস একটা নিষিদ্ধ সংগঠন, যারা ভারত স্বাধীনের পর সর্দার বল্লভভাই প্যাটেল থেকে শুরু করে একাধিকবার তাদেরকে ব্যান করা হয়েছে। দেশের জাতির পিতা তাকে হত্যা করার জন্য আরএসএস অভিযুক্ত। সেই আরএসএস, নিষিদ্ধ আরএসএস, জঙ্গি আরএসএস, সন্ত্রাসী উগ্রবাদী আরএসএস আজকে এসআইআর আন্দোলনকে জঙ্গি বলছে। মোফাক্কেরুল ইসলামের কী অপরাধ ছিল আইনজীবী, তার কি কোন ফুটেজটা আপনি আপত্তিকর মনে করছেন? তিনি এসআইআর আন্দোলনে গিয়ে একটা বক্তৃতা দিয়েছেন। তো এসআইআর আন্দোলনকে দমন করার জন্য এবং বাঙালির মানুষের নাগরিকত্ব বাঁচানোর জন্য, তাদের অধিকার বাঁচানোর জন্য তারা মোতাবাড়িতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করবে না। মানুষের বুকে আঘাত লেগেছে, তাদের নাগরিকত্ব, তাদের অধিকার নিয়ে কথা হচ্ছে, তার ভোট অধিকার নিয়ে কথা হচ্ছে, তাহলে মানুষ আঘাত হানবে না? এটাই তো কথা, দাঙ্গা কাকে বলে? একটা দাঙ্গা যখন সাধারণত আমরা জানি হিন্দু মুসলিম একটা দাঙ্গা, পরস্পরের মধ্যে বিবাদ শুরু হয়ে যায়, হাতাহাতি লড়াই, এটা কিছু দাঙ্গা। আরে মানুষ শান্তিপূর্ণ আন্দোলন করছে, তাহলে আন্দোলন করা যাবে না? মমতা ব্যানার্জি নিজেও তো আন্দোলন করে উঠে এসে আজকে মুখ্যমন্ত্রী হয়েছেন। তিনি যদি আন্দোলন না করতেন বা বিরোধী তৎকালীন সময়ে শাসক যদি তাকে বিরোধী হিসেবে স্পেসটা না দিতেন, তাহলে তিনি আজকে মুখ্যমন্ত্রী পদে বসতে পারতেন, আজকে 14 তলায় এত বড় একটা জায়গায়। তাহলে আন্দোলন কি নি? তার মানে ভারতবর্ষে যে আন্দোলন করার যে স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার, সংবিধানকে তিনি অপমান করছেন যে মানুষ আন্দোলন করবে না, মানে মানুষকে নিষ্পেষিত করবে, মানুষকে এরা জাতাকলে পিষ্ট করে দেবে, অত্যাচারের স্টিম রোলার চালিয়ে দেবে, এসআইআরের নাম করে তারা এনআরসি করে মানুষকে বেঘর করার চেষ্টা করবে, মানুষ পথে বসে কাঁদবে, মানুষ আত্মহত্যা করবে, আর মানুষ রাস্তায় নামলে তখন সেটা সন্ত্রাসী হয়ে যায়। এটা কার্যত সেটাই তো। আমি আজকে একটা ছবি দেখলাম, উনি আতকে উঠলেন, মালদা থেকে একটা প্রচার করছেন, তিনি বললেন কার কার নাম বাদ গেছে হাত তোলো। দেখলেন ওখানকার প্রায় 90 থেকে 95% লোক হাত তোলো। হ্যাঁ, মানে চমকে উঠলেন, মানে উনি এতদিন জানতেনই না। তো এটা ইনিও হয়তো বুঝতে দেরি হলো, ইনি বুঝে গেছেন যে এই ভোটে এত মানুষের যে নাম বাদ গেছে, ক্ষতি সবারই। প্রথম কথা, ক্ষতি শুধু তিনি হয়তো ক্ষমতা দখল করার দৃষ্টিভঙ্গিতে দেখছেন যে আমার এত ভোটার আছে, আমার ভোটার বাদ গেলে কি হবে। কিন্তু উনাকে দেখতে হবে উনি জনগণের প্রতিনিধি। তার শাসনামলে যদি বৈধ ভোটারের নাম বাদ যায়, তার শাসনামলে যদি মানুষ নাগরিকত্ব হারাতে বসে, তার একটা ভূমিকা হওয়া উচিত। কিন্তু উনি ভূমিকাহীন হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে ব্যর্থতার প্রমাণ দিলেন। মোথাবাড়ি কাণ্ডে কিছুই হয়নি, এবং মেইন স্ট্রিম মিডিয়া, মূল স্রোতের মিডিয়া যেভাবে মোথাবাড়ি ঘটনাকে ফলাও করে দেখাচ্ছে, মোথাবাড়িতে কী হয়েছে। আন্দোলন তো সব জায়গায় হয়, কৃষক আন্দোলন হলো, তাহলে কি ওটা খালিস্তানি আন্দোলন?
এখানে মানুষ শান্তিপূর্ণভাবে সেখানকার মানুষ আন্দোলন করেছে, মালদার মানুষ। এখানে অশান্তির কি আছে? আর আন্দোলন সেটাই তো বললাম, শুভেন্দু বলছে অস্ত্র রাখতে, শ্রমিক ভট্টাচার্য অস্ত্র রাখতে বলছে, বিজেপির নেতা দিবাকর বলছে অস্ত্র রাখো ঘরে ঘরে। কেন অস্ত্র রাখার কথা বলছে? আর আমরা আন্দোলন করতে গিয়ে দুটো কথা বললেই গ্রেফতার হতে হয় আমাদের, মানে মুসলিমদেরকে। মুসলিমরা তো শান্তিপ্রিয়, আর মুসলিমরা সত্যিই শান্তির ছেলে। আপনি দেখুন না মুসলিমরা কোথায় গিয়ে দাঙ্গা করেছে, কোথায় গিয়ে উস্কানিমূলক কথা বলেছে। শারজিল ইমাম আজকে 5-6 বছর থেকে 5-6 বছর থেকে কোনো অভিযোগ ছাড়াই জেলে রয়েছে। কেন? তার নামটা শারজিল ইমাম বলে। অথচ দিল্লি দাঙ্গায় যারা উস্কে দিল, দিল্লি দাঙ্গায় বললো দেশকে গাদ্দারও গলি মারো সালোকো, তাকে গ্রেপ্তার করা গেল না এখনও। শুভেন্দু অধিকারী প্রকাশ্যে বারবার জেহাদি জেহাদি করছে। বিজেপির নেতারা প্রকাশ্যে বলছে মুসলমানদেরকে মারো, মুসলমানরা গাদ্দার, মুসলমানদেরকে যেখানে পাও সেখানে মারো। তাহলে এটা কি হচ্ছে? এটা কি? এটাই মমতা ব্যানার্জি, উনি শুধুমাত্র ভোট ব্যাংকে আশ্বস্ত করার জন্য বলেছিলেন। উনি ভেবেছিলেন যে তার ভোট ব্যাংক, তার মুসলিম ভাই বোনেরা যারা তাকে ভোট দেয়, হয়তো তারা এবার একটু শান্ত হয়ে যাবেন। কিন্তু মানুষ তো বুঝে গেছেন যে মুখ্যমন্ত্রী চাইছেন কি। কারণ মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন এসআইআর হতে দেবো না, হয়ে গেল, মানুষ ভরসা হারিয়ে ফেললো। তাই মানুষ এখন সত্যি রাস্তায় হাতা খুন্তি নিয়ে বেরোচ্ছে। এখন মুখ্যমন্ত্রীর সমস্যা হয়ে গেল। মুখ্যমন্ত্রী ভেবেছিল যে আমি জাস্ট বলার একটা বলে দিয়েছি, এটা তো সত্যি সত্যি বেরিয়ে গেছে, এখন করার কি আছে। তো কার্যত এটা স্পষ্ট, মুখ্যমন্ত্রী কিন্তু থামাতে পারবে না। এবং এটা শুধু ভোট পর্যন্ত নয়, ভোটের পরেও কিন্তু মানুষ রাস্তায় নামবে, আমি লিখে দিচ্ছি। কারণ মানুষ জেগে গেছে। এবং একরামুল বাগানি থেকে শুরু করে মুফাক্কুরুল থেকে শুরু করে 33 জনকে যাদেরকে গ্রেফতার করা হয়েছে, এই গ্রেফতারি কিন্তু করে কোনো আন্দোলনকে স্থিমিত করা যাবে না, আটকে রাখা যাবে না। ভোটের পরেও কিন্তু মানুষ রাস্তায় নামবে, স্বতঃস্ফূর্ত হবে, এটা আমরা বলে দিলাম। আইএসএফ প্রার্থীকে গ্রেফতার করা হলো মালদা থেকে, মোথাবাড়িরই প্রার্থী আবার। কেন, কি কারণ? রাত 3টের সময় কোনো কারণ ছাড়াই তিনি কি কোনো আগ্নেয়াস্ত্র রেখেছিলেন, কোনো মাদকাসক্তে অভিযুক্ত ছিলেন, নাকি কোনো কালো টাকা বাজেয়াপ্ত করতে যাচ্ছিলেন? রাত 3টের সময় রাতে বাড়িতে দরজা ভেঙে, বাথরুমের দরজা ভেঙে ঢোকা, তারপরে তাকে গ্রেফতার করা, তার 2 জন সন্তানকে, একজন 23 বছর, একজন 18 বছর সন্তানকে গ্রেফতার করা, সব কিছু প্রমাণ করছে রাজ্য সরকার পাগল হয়ে গেছে ক্ষমতায় বসার জন্য। 26-এর ইলেকশনকে কেন্দ্র করে পাগল হয়ে গেছে, তাই রাজ্যের পুলিশকে দিয়ে যা তা করাচ্ছে। এটা কার্যত গণতন্ত্রকে হত্যা। মানুষের যে ভোটার অধিকার একদিকে হত্যা হচ্ছে, মানুষের যে ভোটে দাঁড়ানোর অধিকার, একজন প্রার্থী তিনি মনোনয়ন জমা দেবেন, মনোনয়নের আগে তিনি যাতে মনোনয়ন জমা দিতে না পারেন, তাকে আটকে রাখা হয়েছে।